أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার ভাইজান, আল্লাহ পাক মানুষকে যখন সৃষ্টি করে পৃথিবীর জমিনে উপহার দিয়েছেন, প্রতিটা মানুষের পিছনে আল্লাহ পাক দুইটা সিসি ক্যামেরা সেট করেছেন। সেই সিসি ক্যামেরাটা কি আমি আপনাদের সামনে প্রথমে তিলাওয়াত করেছি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান জাতি,
প্রতিটা মুসলমানের কান্দে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আজকে আমরা সিসি ক্যামেরা লাগাই মসজিদে, কিন্তু আমাদের দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ পাক সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। এই সিসি ক্যামেরার চিন্তা মুসলমানদের মধ্যে যদি থাকতো, বাংলার জমিনে চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। ঠিক না বেঠি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেটা করছো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। ঠিক না বেঠি বলে? এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে পৃথিবীর জমিনে উপহার দিয়েছেন। একটা উদ্দেশ্য, সেটা হলো আমার ইবাদত বন্দি করতে হবে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, ইবাদত করতে হবে কার? জোরে বলুন কার? কিন্তু আমরা ইবাদত করি কার? একটু ভালো করে শোনেন, আমি আসছি। আমার বাজারা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أربعون إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার সব কিছু তোমার বিরুদ্ধে চলে যায়। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যদি ফাতা হয়ে যায়, তোমার ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, তোমার ভাই তোমাকে দেখতে পারে না, গ্রামবাসী তোমাকে দেখতে পারে না, রাষ্ট্রের লোকজন তোমাকে দেখতে পারে না, কেউ তোমাকে দেখতে পারে না, শুধু খালি বিরোধিতা করে। নবী আমার বলেছেন, এই মুহূর্তে তুমি যদি তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে, কয়টা গুণ? শুনে বল কয়টা? মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার তোমার বিরোধিতা করতে করতে ফাতা হয়ে যায়, কিন্তু তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে, পৃথিবীর সব তোমার বিরুদ্ধে চলে গেলেও 1 পয়সার ক্ষতি করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। যার মধ্যে 4টা গুণ আছে, স্বয়ং আল্লাহ পাক তাকে রক্ষা করবে। আল্লাহু আকবার বলে। গুণ কয়টা? যখন কয়টা? আমার ভাই শত্রু, আমার পারাবতী শত্রু, গ্রামের লোক শত্রু, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে 4টা গুণ আছে। তাম পৃথিবীর সব যদি শত্রুতাগিরি করে, তাহলে 1 বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। নবী আমার বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক স্বয়ং কুদরতিরাতে উঠায় নিবে। 4টা গুণ যদি আছে যার, জান্নাতে যাবে সে, জাহান্নাম হারাম হবে তার। আমার ভাইজারা, সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ পাক সূরাতুল ফাতির আয়াত নম্বর 29। এ মুসলমান জাতি ভালো করে শুনুন, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, পৃথিবীতে ব্যবসা আছে, সব ব্যবসার লাভ এবং লস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? পৃথিবীতে যে কোনো ব্যবসা করে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু ভাই একটা ব্যবসার কোনো লস নাই, সেই ব্যবসাটা হচ্ছে সুদের ব্যবসা। কথা কয় না? পৃথিবীতে একটা ব্যবসা আছে, সেই ব্যবসার নাম কি? সুদের ব্যবসা। এই ব্যবসার কোনো কিন্তু লস নাই, শুধু লাভ আর লাভ। কিন্তু কখন লস? উপরে 1 প্যাচ, নিচে 1 প্যাচ বানাবে লজেন্স, চকলেট বানাইয়া 3.5 হাত মাটির নিচে যখন রাখবে, তখন ফেরেশতারা তাকে বাদাম ফাটাবে। কথা কন না কেন? আমার ভাইজারা,
আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসার কোনো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহু আকবার। এই ব্যবসা চারটা। কয়টা? যখন কয়টা? আরো জোরে বলুন। চারটা ব্যবসা করলে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আর চারটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, পৃথিবীর কোনো বাতিল শক্তি আমাদেরকে শেষ করতে পারবে না, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবে। তাহলে 4 দুগুণে কত হলো? 8টা পয়েন্ট শোনার কি যোগ্যতা আমাদের আছে তো? ইনশাআল্লাহ 8 ঘন্টাও লাগতে পারে। লাগুক, চলুক, চলুক, বক্তা মরুক, আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখুক। জোরে করে আল্লাহু আকবার। আজরাক আল্লাহু আকবার। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আমার নবীজি বলেছে, তোমরা যদি 4টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 4টা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। এই 4টা জিনিসের গ্যারান্টি কি? এ মুসলমান জাতি ভালো করে শুনুন। নাম্বার 1, শুরু হয়ে গেল কিন্তু। নাম্বার 1, হিফজুল আমানাতিন, আমানতের হেফাজত। কি বলেন? হিফজুল আমানাতিন, আমানতের হেফাজত। এখন দেখবেন আমানতের হেফাজত করা মুসলমান কিন্তু খুবই বেশি। টাকা ধার দিবেন নতুন স্যান্ডেল পরে, সেই ধারের টাকা চাইতে চাইতে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু টাকা পাবেন না। কথা না বললে কিন্তু ওয়াজ করবো না ভাই, আশ্রয় নাই। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, হিফজুল আমানাতি, এ মুসলমান জাতি 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত। আজকে আমরা মুসলমান হিসেবে দাবি করছি, কিন্তু আমানতের হেফাজত আমরা করছি না। সাহাবায়ে কেরামরা, পয়গম্বররা আমানতে রেখেছিলেন, আমানত ঠিক মতো পালন করেছেন, কিন্তু আজকে আমরা মুসলমান জাতির আমানতের খেয়ানত করছি। যেই সকল ব্যক্তিরা নেতা হতে চায়, এই সকল ব্যক্তি দেখবেন ভোটের আগে বলে, ভাই একটা বার আমাকে ভোট দিয়ে চেয়ারে বসান, একটা রাস্তা কাঁচা থব না, সব পাকা করে দিব। কথা কন না কেন? ভোটটা নেওয়ার পরে চেয়ারে যখন বসে, তখন রডের বদলে দেয় বাঁশ। এইরকম নেতা আছে না নাই? আবার আমরা স্লোগান দিই, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমর নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া এক ওয়াক্ত, গরু চুরিতে পাকা ভক্ত। আমানতের হেফাজত। আমার নবীজির কাছে আমানত রেখেছিলেন ইহুদি খ্রিস্টানরা, কাফির লিডাররা আমানত রেখেছে। নবী আমার মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। নবীজি যখন চলে গেলেন, কাফিররা বলাবলি শুরু করে দিল, রাসূল চলে গিয়েছে, কিন্তু তার কাছে আমরা আমানত রেখেছিলাম, সে আমানত আত্মসাৎ করে চলে গিয়েছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, রাসূল কখনো আমানতের হেফাজত করবেন বটে, কিন্তু কোনো আমানতের খেয়ানত করবেন না। তোমরা যার আমানত রাসূলের কাছে রেখেছ, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে হিসাব করে রেখে দিয়েছে। আমি আলীর কাছে আছে আমানত, সব আমানত তোমরা নিয়ে যাও। আমার নবীজি সব কিছু পাই টু পাই হিসাব করে এখান থেকে চলে গেছে। নাম্বার 1 হলো হিফজুল আমানাত, আমানতের হেফাজত। যদি আমরা করতে পারি, রাসূল বলছেন আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। আমার ভাই যারা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে বান্দাররা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এবং তোমাদেরকে আছে যে আমানত রাখা হয়েছে, সে আমানতের সাথেও বিশ্বাসঘাতকতা করো না। সে আমানতগুলো ঠিক মতো যার যার দিয়েছে তার কাছে পৌঁছিয়ে দাও। কথা কার? জবান কার? আমার ভাইজারা, 1 নম্বর হলো হিফজুল আমানাত, আমানতের খেয়ানত করা যাবে না।
আমানতের খেয়ানত করা মুসলমানদের কালচার নয়। কিন্তু ভাই আজকে বর্তমান এই জিনিসটা আছে, কর্জে হাসান উঠে গেছে। কারণটা কি? ধার কর্জ দিলে ঠিক মতো দেয় না, এত টাইম দেয়, টাইম ওভারটেক হয়ে যায়, কিন্তু টাকা দেয় না। আমার নবীজি বলেছেন, আমানতের হেফাজত যে ব্যক্তি করবে আমি রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো সিদকুন হাদিসুন। সিদকুন হাদিসুন, সত্য কথা আছে। যদি থাকে মোবাইলে মণিপুর কয় আমি গাজীপুর, ঠিক না বেঠি? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা খবরদার সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। কথা কার? যখন কার? তোমরা খবরদার সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যর সাথে মিশ্রিত করো না, আর জেনে বুঝে সত্যকে গোপন করো না। এখন বর্তমান বাংলার জমিনে মুসলমানদের মুখ দিয়ে আপনার সত্যর চাইতে মিথ্যাই বেশি বের হয়। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা, আছে না নাই? মিথ্যা কথা না বললে মানুষের ভাতই হজম। কিসের এত বাহাদুরি? যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব জিনিসে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কথা ঠিক না বেটি? দাদা বেঁচে আছে, লাতি চলে যাচ্ছে। বাপ বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই। পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা
القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই নয়। কথা ঠিক না বেঠি? আজকে যদি মরে যাই, এয়ার কন্ডিশন বাড়ি থেকে নামাবে, গরম পানি দিয়ে গোসল করাইয়া সবাই মিলে আমাদেরকে কবরের মধ্যে রেখে আসবে। কিসের এত বাহাদুরি? আমার সম্মানিত ভাইজানা খুব লক্ষ্য করবেন, নবী আমার বলেছেন সব সময় সিদকুন হাদিসুন, সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা বলা যাবে না। আজকের মাহফিলে আমরা ওয়াদা করব, পৃথিবীতে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আমরা সব সময় সত্য বলবো, কখনো মিথ্যা বলবো না। কথা ঠিক না বেঠি? ইনশাল্লাহ। তো হাত তুলে দেখান তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবীজির একজন সাহাবী খুব লক্ষ্য করবেন, নবীজির নিকটে এসে বলেছেন, হুজুর আমার 3টা বদ অভ্যাস আছে। কয়টা? 3টা বদ অভ্যাস। নাম্বার 1 হলো মিথ্যা কথা বলা, নাম্বার 2 হলো চুরি করা, নাম্বার 3 হলো মদ খাওয়া। আমি এই 3টা একসাথে আমি ছেড়ে দিতে পারবো না। আপনি মেহেরবানি করে আমাকে একে একে একটা একটা করে ছেড়ে দিতে বলেন। নবীজি বললেন, শোনো, তুমি সর্বপ্রথম 1 নাম্বার মিথ্যা কথাটা ছেড়ে দাও। আর এই মিথ্যা কথা ছাড়ছো কিনা মাঝে মধ্যে আমার সঙ্গে এসে দেখা করবা। নবীজির নিকট থেকে সাহাবী কথা শুনিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তখন চিন্তা করেছে যে রাসূল তো একটা কথা মিথ্যা কথা ছেড়ে দিতে বলছে, কিন্তু চুরি করতে তো নিষেধ করে নাই, মদ খাইতেও তো নিষেধ করে নাই, আমি চুরিও করব, মদও খাবো। তখন বিচারটা বাড়ি থেকে বের হয়ে যখন চুরি করার জন্য চলে যায়, তখন চিন্তা করছে, মনে মনে চিন্তা করেছে, রাসূল তো মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আমি চুরি করার পরেও যদি রাসূলের কাছে দেখা করি, রাসূল যদি বলে তুমি চুরি করছো কিনা, যদি বলি যে না করি নাই, তাহলে মিথ্যা কথা তো বলা হয়ে গেল, সত্য বড় থাকা হলো না। আমার ভাই যারা ওই ব্যক্তিটা, ওই সাহাবীরা মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু মিথ্যা কথা ছেড়ে দিতে বলছে, আমি চুরি করব কেমনে? রাসূল জিজ্ঞাসা করলে যদি বলি চুরি করেছি, তাহলে তো আমার তো সত্যের উপর অটল থাকা হলো না। আমি তখন কি করছি, ওই সাহাবী বলছে, আমি একটা আমল করতে যাইয়া আমি চুরি করা এবং মদ খাওয়া দুইটাই জীবন্ত কবর দিয়েছি। ধরে কোন আল্লাহু আকবার। কারণ মিথ্যা, এই মিথ্যা হচ্ছে মহাপাপ, মিথ্যা সমস্ত পাপের মা। এই মিথ্যা যখন মানুষ বলবে, তখন তার ইবাদত বন্দেগী আস্তে 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 সব নিমূল হয়ে যাবে। অতএব এই মিথ্যা বলা যাবে না। সম্মানিত ভাইজানেরা, মিথ্যা বানোয়াট কথা বাংলাদেশের জমিনে নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সব জায়গায় মিথ্যা কথা বলে। আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন যে হলো, আপনার স্বৈরাচার যে পালিয়ে চলে গেল, আমাদের মায়ের বুককে ছোট ছোট সন্তানকে উপর লেভেল থেকে আপনার কি করছে, গুলি করে হত্যা করা হয়েছে। পরের দিন মানুষের সামনে শান্তি ভাষণ দিচ্ছে, সে হলো যে আমি তো উপর থেকে গুলি করি নাই, আমি গুলি করা বাদ দিয়ে আমি উপর থেকে শান্তির জন্য পানি ছিটাইছি, আমি গুলি করি নাই, পানি ছিটাইছি। এর কথা শুনে শয়তান হাসি আর বলে, আমাকে শয়তান বানাইছে, কই তুই বাঁকা শয়তান। সম্মানিত ভাই যারা খুব লক্ষ্য করবেন, এটা কিন্তু এখন আছে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়া
ওয়াইদা কিলা লাহুম, আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম, ওয়াইদা যখন কিলা লাহুম তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে না, মারামারি সৃষ্টি করবে না, হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা অশান্তি সৃষ্টিকারী নয়, আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। আমরা তো অশান্তি সৃষ্টি করব না, আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আমরা যেখানে অশান্তি হবে সেই জায়গায় শান্তি আনবো। আল্লাহ পাক বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশুরুন, সাবধান, জেনে রাখো এরা কিন্তু মিথ্যাবাদী, এরা কিন্তু জেনে রাখো এরাই হচ্ছে অশান্তির সৃষ্টিকারী, এরা তোমাদের মিথ্যা বানোয়াট কথা দিয়ে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। আজ বর্তমান সব জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নামে আমানত নিয়ে সমাজের মধ্যে টেন্ডারবাদী, রাহাদানি, খুন, হত্যা সব কিছু শুরু করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে আমাদের সাথে প্রতারণা শুরু করে দিয়েছেন। সমাজে সুধি নাম্বার 2 হচ্ছে সিদকুন হাদিসুন, সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা বলা। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালামের জামানে একটা ঘটনা ঘটেছিল, বলবো। একজন নারী দেখবেন ছেলে মেয়ে উভয়, এখন তো বাপ মা লাগে না, মোবাইলে প্রেম, মোবাইলে কি প্রেম। যেই বিয়েতে ময়মুরব্বি নাই ওই বিয়েতে কিন্তু বরকত নাই। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন নেককার পয়সা মুত্তাকি নারী অল্প বয়সে তার স্বামী দুনিয়া থেকে বিদায় চলে যায়। চলে যখন যায়, যাওয়ার পরে তার চেহারা ভালো, কিছু কিছু বকাটি যুবক তাকে ডিস্টার্ব করা শুরু করে দিল। যখন ডিস্টার্ব করা শুরু করে দেয় তখন ওই নারীটা বিচার চাওয়ার জন্য 4 জন কাজীর নিকটে গিয়েছে। 4 জন কাজীর নিকটে, প্রথম নাম্বার কাজীর নিকটে গিয়ে যখন বিচার চায়, তখন কাজী দেখছে চেহারা ভালো, কাজী সাহেব নিজেই বলছে আমি তোমাকে বিয়ে করবো। জোরে কর নাউজুবিল্লাহ। কার কাছে বিচার চাইলো? তার কাছে। সেই বলছে আমি কি তোমাকে কি করব। ওই না, এটা আরেকটা কাজীর কাছে, আরেকটা কাজী বলছে আমি তোমাকে বিয়ে করব। 3 নাম্বার কাজীর কাছে গেছি, 3 নাম্বার কাজী বলছে শোনো, তুমি যদি আমাকে বিয়ে নাও করো, মাঝের মধ্যে তুমি আমার সাথে কথা বলো, এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। তখন ওই নারী পৃথিবীর কোনো মানুষকে বিশ্বাস না করে তাওয়াক্কালতু যখন ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আরে ভাই, কোরআন তিলাওয়াত যখন করব আল্লাহু আকবার বলবেন। পৃথিবীর যত কথা আছে সব কথার মেইন কথা হচ্ছে কোরআনের কথা। ঠিক না বেঠিক বলে? যখন ঠিক না বেঠিক, যাদাতহুম ঈমানা, কোরআনে কারীম যখন তিলাওয়াত হবে তখন আল্লাহু আকবার বলবেন। আল্লাহর কথার উপরে কোনো কথা হতে পারে না। ঠিক না বেঠিক বলে? আরে ভাই, আজকের থেকে 500 বছর আগে শাহজালাল ইয়ামিন এসেছেন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা ইট খসিয়ে জমিনে পড়ে গিয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, গৌর গোবিন্দর বিল্ডিং এর ইট খসে পড়ে। শাহজালাল তাকবীর দিয়েছেন, আমরাও তাকবীর দিচ্ছি। শাহজালালের তাকবীরে গৌর গোবিন্দের বিল্ডিং থেকে ইট খসে পড়ে, আমরা তাকবীর দেই, মার খাই। তার মানেটা কি? শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি এই তাকবীরের মধ্যে ঈমান আছে, আমাদের তাকবীরের মধ্যে ঈমান নাই। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু ভাই একটা জিনিস, এই মণিপুর বাজার বাইতুন নূর জামে মসজিদে কিন্তু একতা আছে। এখানে রিকশালার পাশে দাঁড়ায় গার্মেন্টসের মালিক, এমপির পাশে দাঁড়ায় আল্লাহর ঘর মসজিদে। সে যদি মন্ত্রীর পাশে যদি রিকশালা দাঁড়ায় কিন্তু বলবে না তুই পিছনে যা, বলবে? কিন্তু ভাইজান এটা খেয়াল করবেন, মুসলমান জাতির একটা মাত্র একতা আছে আল্লাহর ঘর মসজিদ। এই মণিপুর বাজার বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে। ইমাম যেভাবে সিজদা দেয়, হাজার হাজার মুসল্লি ইমামকে ভালো করে সিজদা দেয়। ইমাম যা করে মুসল্লিরা তাই করে।
আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, পৃথিবী কোন রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। ঠিক না বেঠিক? শুধুমাত্র আছে আল্লাহর ঘর মসজিদে, কিন্তু বাহিরে নাই। এত বিরুদ্ধে, কে সুক্তা টুপি কে গোল টুপি, ইলে মারামারি আছে না নাই? মুসলমান মুসলমানের বন্ধু হবে, মুসলমানের জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান হেফাজতে থাকবে। কিন্তু আজকে এটা বাদ দিয়ে সবসময় রেশারেশি হচ্ছে। এই রেশারেশি যদি জীবন্ত কবর দিতে না পারি, আগামীতেও চোখ রাঙা ইহুদি খ্রিস্টানদের আমাদের কথা বলবে। কথা ঠিকটা বেঠিক বলে? সময় হয়েছে একতা হয়, সময় এসেছে একতা। এই একতা যদি আমরা না থাকি, তাহলে কিন্তু রাম বামরা আমাদেরকে চোখ রাঙা কথা বলবে, চোখটা উপরায় দিতে হবে আমাদের। কথা ঠিকটা বেঠিক বলে? সময় তো ভাই যায় না। আজকে আমরা এখানে এসেছি আল্লাহর ঘরে মসজিদের জন্য। খুব লক্ষ্য করবেন, 4টা জিনিসই গ্যারান্টি রাসূল বলেছেন, যদি আমাকে দাও আমি জান্নাতে গ্যারান্টি দিচ্ছি। মনে আছে? এ ভাই মনে আছে? কয়টা বলছি আমি? বলছি কয়টা? বলছি কয়টা? কি কি? মিথ্যা কথা খুব বলুন। হি ইজ দি ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস। নফসকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, জিহাদ করতে হবে নফসের সাথে। আল্লাহ ডাজ নট লুক টু ইওর ফেস, বিউটি অর ওয়েলথ। আল্লাহ তোমার সুন্দর চেহারার দিকে তাকাবে না, পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছেন সেদিকে তাকাবেন না। হি লুকস টু ইওর হার্ট এন্ড ইওর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। আমার ভাইজান, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নারী বাড়ির দিকে চলে যায়। 3জন কাজী তার বিরুদ্ধে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই নারী তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে গেল। পৃথিবীর মানুষ দেখবেন মানুষের উপর তাওয়াক্কুল করে আছে না নাই? কথা বলতে হয় ভাই। যে যে নেতা করে, যে যে দল করে, সেই দলের কথা বলে। জামান নেতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই, বলে কিনা? আমার গায়ে যতদিন শক্তি আছে আমার কোনো টেনশন নাই। আমার যতদিন টাকা আছে আমার সাথে কেউ লড়তে পারবে না। আমার ভাই যারা অনেক মানুষ বলে আমি আমার নেতাকে ভালোবাসি, আমি মরার সময় যেন আমার নেতার নাম নিয়ে মরতে পারি। বলে নাই? কথা কয় না, বলে নাই? আমি যদি আমার নেতার নাম নিয়ে মরতে পারি, শয়তান হাসি আর কয়, হরে শয়তান রে, আমি কেন শয়তান হয়েছি? তুই তো বাঁকা শয়তান। আল্লাহর উপর ভরসা নাই, ভরসা হচ্ছে নেতার উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। ওই নারী আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়িতে চলে গেল। কিন্তু এই 3জন কাজী কিন্তু বসে নাই। এই 3জন কাজী ওই পরহেজগার মুত্তাকি নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করেছে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে বলছি, হে আল্লাহ নবী, আপনার এলাকায় একটা দুশ্চরিত্রা নারী বসবাস করছে। সেই নারীকে আমরা বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই নারী এমন একটা পাপ কাজ করেছে, সেই পাপ কাজের কথা বলতে খুবই লজ্জাবোধ হচ্ছে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলছেন, কি পাপ কাজ? আমরা বিয়ে করতে চাই, বিয়ে করে না, কিন্তু প্রত্যেক দিন রাত্রিতে কুকুরের সাথে জিনা করেছে। জোরে কান্না। কার সাথে? কুকুরের সাথে জিনায় লিপ্ত। প্রত্যেক দিন এই নারী কুকুরের সাথে জিনা করে, কুকুরকে নিয়ে রাত্রি যাপন করে। নাউযুবিল্লাহ বলেন। মিথ্যা কথা না? এত বড় মিথ্যাবাদী আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সৈন্যদেরকে বলে, সৈন্যরা রে, আমার এলাকায় এত বড় দুশ্চিত্রা নারী বসবাস করবে, এটা কখনো হবে না। যাও, তাড়াতাড়ি যাও, এই নারীকে ধরে নিয়ে আসো, বুক পর্যন্ত গর্ত করে এমন বিচার করাবো যাতে করে কোনোদিন এই কথা না বলতে পারে। নারীকে যখন গ্রেপ্তার করার জন্য চলে যায়, কিন্তু একজন নারী অন্য নারীকে বলছে, এই নারী তো জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করে নাই। মিথ্যা অভিযোগ, মিথ্যা কথা বলে নারীকে ধরে নিয়ে চলে যায়। দেখবেন এই মণিপুর বাজার থেকে যে একটা নিরীহ মানুষকে যদি পুলিশ প্রশাসন এসে ধরে, তাহলে কিন্তু তার পক্ষে অনেক মানুষ সুপারিশ করবে, কি করবে না, যে আপনি একে ধরছেন কেন, এর তো কোনো দোষ নাই। যখন নারীকে গ্রেপ্তার করে নিয়ে চলে আসে, একজন নারী অন্য নারীকে বলছে,
এই নারী তো ভালো মানুষ, জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করে নাই। এই কথাটা একজন যুবকের কানে চলে গেল, যে যুবকটা হচ্ছে হযরতে দাউদ আলাইহিস পুত্র সুলাইমান। ধরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। নারীকে ধরে নিয়ে চলে গেল দাউদ আলাইহিস পুত্র সুলাইমান আলাইহিস সালাম। তার আব্বাজান কি বলে, আব্বাজান এই বিচারটা আপনি না করে আপনি আমার হাতে উঠায় দাঁড়াই বিচার করতে চাই। বাপ বেটাকে বলছে ঠিক আছে তুমি বিচার করো। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনজন কাদিকে তিনটা কামরার মধ্যে বন্দী করা হলো। তিনটা কামরার মধ্যে বন্দী করিয়া মানুষের সামনে প্রথম নাম্বার কাজীকে ডেকে বলে, কাজী রে, তুই যে বলেছিস এই নারী কুকুরের সাথে জিনা করে, কুকুরকে রাত্রি যাপন করে। প্রথম নাম্বার কাজীকে বলে, কাজী রে তুই বলতো দেখি এই কুকুর রংটা কেমন ছিল? কয় কালো ছিল। কোনো কাদির সাথে কোনো কাদির দেখা নাই, আলাদাভাবে বন্দি করা হলো। দুই নাম্বার কাদিকে ডেকে বলে, কাজী রে তুই বলতো দেখি এই কুকুর রংটা কেমন ছিল? কয় লাল ছিল। মিল আছে? হ্যাঁ। তিন নাম্বার কাজীকে বলে, কাজী রে তুই বলতো দেখি কুকুর রংটা কেমন? কয় সবুজ। হযরত সুলাইমান সাল্লাম তার আব্বাকে বলে, আব্বাজান তিনজন কাজী তিন রকমের রং বলেছে, তার মানে মিথ্যা প্রমাণিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই পরহেজগার মুত্তাকি নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করেছে। হযরত সুলাইমান সাল্লাম যখন তার আব্বাকে এই কথা বলেছেন, দাউদ সাল্লামকে যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর দাউদ সাল্লাম বিচার করলেন, একটা কাজ করো, এই নারীকে গর্তের মধ্যে থেকে উঠাও, এই তিনজন কাজীকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলা। যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে আছে? দোকানে কে আছে? আমার ভাই জায়েরা, নাম্বার 2 হচ্ছে মিথ্যা কথা। সিদকুন হাদিসুন, সব সময় আমরা সত্য কথা বলবো, মিথ্যা থেকে আমরা বিরত থাকব ইনশাআল্লাহ। নাম্বার 3 কয় নাম্বার বলে? এইবার চলে আসেন নাম্বার 3 হচ্ছে হুসনুল খলিকতিন, মানে উত্তম চরিত্র। আমাদের চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী, কিন্তু আমাদের চরিত্রের মধ্যে কিন্তু অনেক দাগ আছে। ভিতরে এক রূপ, বাহিরে আর এক রূপ, উপরে ফিটফাট, নিচে সদরগার। আছে না নাই? তখন আছে না নাই? আছে। অতএব চরিত্র, উত্তম চরিত্র, চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। আজকে চরিত্রের মধ্যে দাগ এর মানেও কয়েকটা নারীর সঙ্গে সে কি করছে, আপনার বিভিন্ন অশ্লীল ব্যয়পনা কাজের মধ্যে লিপ্ত আছে। কথা ঠিকটা বেঠিক বলে। সর্বশেষ ওয়াইফাতু তু'ফাতিন, উত্তম রিজিক। 4 নাম্বার কি বলে? উত্তম রিজিক। খুব লক্ষ্য করুন, ওয়াইফাতু ফি তু'মাতিন, অর্থাৎ আমরা যে রিজিক খাচ্ছি, যে জিনিসটা খাই, এটা হালাল রুজি হতে হবে। এই খাবারের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি বলেন তো? হালাল রুজি। বলেন তো কি? ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি? হালাল রুজি। কারণ একটা বাইক যদি আপনি শোরুম থেকে বাইক কেনেন, সেই বাইকের শোরুম থেকে ম্যানেজার বলে দেয় ফুটপাতের দোকান থেকে তেল তুলেন না, কারণ এই তেল যদি বাইকের মধ্যে ঢুকান তাহলে ইঞ্জিনে ডিস্টার্ব হবে। আপনার পাম্পের থেকে এক ট্যাঙ্কি ভরে তেল তুলবেন, কোনো ডিস্টার্ব হবে না। আমার ভাইজান, ফুটপাতের দোকানের তেল যদি বাইকের মধ্যে ঢুকান ইঞ্জিন ডিস্টার্ব হয়, তার সাথে কোটি কোটি দামে ইঞ্জিন। এইটা এই কলিজার মধ্যে যদি হারাম খাদ্য দেয়, সুদকুজির খাদ্য দেয়, হাজার ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এত বাদশা, এত তামাম জাহানের বাদশা তাক দিয়েছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার খুব শখ। কয় কি শখ? আল্লাহ তোমার এই 18,000 মাখলুকাতকে আমি একটু এক সন্ধ্যা খাওয়াবো। কয় সন্ধ্যা? এক সন্ধ্যা। আল্লাহ পাক বলছে, সুলাইমান তুমি পারবা না।
কয় না আল্লাহ আমার খুব শখ, তুমি একটু অনুমতি দাও। অনেক মানুষ দেখবেন ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান। তার মানে ফকির এসে ডিস্টার্ব করবে, ভিক্ষা চাবে, দেওয়া যাবে না। আছে না নাই? এতই সিপটার সিপটা। আবার অনেকেই আছে দেখবেন বাজারে চলে গেছে, হঠাৎ করে বান্ডিল থেকে টাকা বাইর করছে, একটা সিরা টাকা বের হয়েছে, কিন্তু কোন দোকানদার টাকাটা নেয় নাই। বাড়িতে এসে স্ত্রীর কাছে দিয়ে কয় স্ত্রী টাকাটা রাখ। স্ত্রী রাগ করে বলছে তুমি সিরা টাকা দিচ্ছ কেন? কয় রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। তখন পকেটের মধ্যে, শুক্রবার যখন আসে পকেটের মধ্যে নিয়ে আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ার পর যখন কৌটা যায়, তখন সিরা টাকাটা পকেট থেকে বাহির করিয়া কৌটার মধ্যে দিয়ে কয় আল্লাহ কোনো জায়গায় চালাই ফেললেন না, তুমি চালালি। কথা কর না, কথা কর। আসলে নাই? যারা মসজিদের কিশিয়ার তাদের কাছে জিজ্ঞাসা করেন সিরা টাকা পায় কি পায় না। আপনাদের এই দিক নাই, কিন্তু অন্য জায়গায় আছে, এই দিক নাই। সাল্লাম বলতেছে, মনে আছে নাকি? আমি একক তো কি, আচ্ছা ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো। হযরতে সুলাইমান সাল্লাম তখন 8 মাস ধরে, কয় মাস ধরে, কয় মাস? 8 মাস ধরে আয়োজন করতেছে। 8 মাস ধরে আয়োজন। ফিল্ড তৈরি করলো, পাশে একটা সমুদ্র তৈরি করলো। সমুদ্রের মধ্যে যেগুলো বসবাস করে তাদেরকে খাইতে দিবে, জমিনে যেগুলো বসবাস করে তাদেরকে আলাদা আলাদা করে খাইতে দিবে। 8 মাস ধরে খাবার সংগ্রহ করলো। 7 লক্ষ ডেক্সির ব্যবস্থা করলো। কয় লক্ষ? কথা কয় না, কয় লক্ষ? 7 লক্ষ ডেক্সি। এবং এই 7 লক্ষের মধ্যে 2700 ডেক্সির ব্যাস হলো, মুখ হলো 1000 গজ। কয় হাজার গজ? তাহলে 1000 গজ, তার মানে 2000 হাত। ওই ডেক্সির মুখ 22,000-এর মতো গরু। খাওয়া দাওয়ার আয়োজন, প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো। যার যার মতো সে পানিতে, জমিনে সবাই সমাবেত হয়ে গেল। হযরতে সুলাইমান সাল্লাম জিন এবং বাতাসকে হুকুম করেছেন, হে জিন এবং বাতাস, তুমি আমার সিংহাসনটা একটু উপরের দিকে উঠাও, দেখি তো আল্লাহ পাকের মাখলুকাতগুলো ঠিক মতো আসছে কিনা। আমার বন্ধুগণ, ও মণিপুর গ্রামবাসী, খুব ভালো করে শুনুন। উপরের দিকে নজর করে দেখে সমুদ্রের মাঝখানে একটা বিশাল বড় মাছ। এই মাছটা হযরতে সুলাইমান সাল্লামের দিকে তাক করে বলছে, হে আল্লাহর পয়গম্বর, আমি অনেক দূর থেকে এসেছি, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি আমাকে তাড়াতাড়ি একটু খাইতে দিন। দেখবেন আমাদের বিয়ের অনুষ্ঠানে যদি টেবিল ভর্তি 2 জন শর্ট থাকে, খাবার দেয় না, আসলে না? যে টেবিলে 2 জন শর্ট হলে 2 জন বসলে তারপরে খাবার পরিবেশন শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে মাছ, এখনো কিছু লোক আসতে বাকি, কিছু প্রাণী আসতে বাকি, সবাই আসুক, একসাথে তোমাকে খাইতে দেওয়া হবে। আমার ভাইজানেরা যখন এই কথা বলেছে, বারবার মাছ আল্লাহর পয়গম্বরের কাছে এই কথা বলছে, না আমার খোদার তৃপ্তি মিটতেছে না, এত খোদা পেয়েছি, আমার সহ্য হচ্ছে না, আমাকে তাড়াতাড়ি খাইতে দাও। এই কথা যখনই বলছে, সুলাইমান সাল্লাম বলছে, হে মাছ, তোর যদি সহ্য না হয়, আমি 8 মাস যাবত আমি খাদ্যগুলো সংগ্রহ করে গুদামঘরের মধ্যে রেখেছি, তুই আলাদাভাবে তুই গুদামঘরের মধ্যে চলে যা, যাওয়ার পরে তোর যা প্রয়োজন তুই খেয়ে চলে যা। আমার ভাইজান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুকুম করেছে, হুকুমের সাথে সাথে মাছটা এক লাফ দিয়ে ওই গোটানোর মধ্যে ঢুকিয়া 8 মাস ধরে যে খাদ্য সংগ্রহ করেছিল সেই খাদ্যগুলো এক ঘাসেই খেয়ে ফেললো। একটা ঘাস দিয়েছে, কয়টা? এক ঘাস, সব শেষ। সব যখন শেষ হয়ে গেল, মাছটা এসে আল্লাহর পয়গম্বরের নিকটে বলছে, দেন, খাবার দেন, খাবার দেন, খাবার দেন। কয় তুই খাস নাই? কয় হ্যাঁ খেয়েছি। আপনি আবার খাবার দেন, আমার তো তৃপ্তি মেটে নাই, আমার পেট ভরে নাই,
আমার ভাইজানা খুব লক্ষ্য করবেন, এই কথা যখন বলেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি গোশ সব খানা তুই শেষ করে দিলি? কয় হ্যাঁ। তিমি মাছ তখন বলছে, হে আল্লাহর পয়গম্বর, আমার আফসোস থেকে গেল, আপনি আমার এক সন্ধ্যা খাইতে দিতে পারলেন না, আর আমার আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক দিন এইরকম করে 3 লোকমা খানা খাওয়ায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তিমি মাছের কথা শুনিয়া সুলাইমান সাল্লাম থর 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 করে কেঁপে আল্লাহর জমিনে পড়ে গেল। আল্লাহর জমিনে পড়ে যাওয়ার পরে 1 ঘন্টা পর তারা হোশটা ফিরল। হোশটা ফেরার পর সুলাইমান সাল্লাম বলছে, আল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আপনি হচ্ছে উত্তম রিজিক দিনেওয়ালা। কোন পয়গম্বরের পক্ষে কোন মাখলুকাতকে খাওয়ার ক্ষমতা রাখে না। কথা ঠিক না বেঠিক? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবে সব কিছু জানে কে? দোকান কে? আল্লাহ। সুলাইমান সাল্লাম তখন বুঝতে পেরেছে যে আল্লাহ তোমার মাখলুকাত, তোমার খানা, এটা কোনো মাখলুকাত খাইতে দিতে পারে না। সময় তো ভাইজানেরা, আল্লাহ পাকের বিধান, আজকে আল্লাহর নাম না নিয়ে যে ব্যক্তি খাবে সে হচ্ছে আল্লাহর নাম নিল না, ওই খাওয়াটা শয়তানের হলো। কিন্তু আল্লাহর নাম নিজে খাইলো সেটা আল্লাহর খাওয়া হলো। কিন্তু দেখেন আল্লাহর নাম ছাড়া অনেক মানুষ পৃথিবীর জমিনে খাচ্ছে কি খাচ্ছে না? তোকে খাচ্ছে কি খাচ্ছে না? যেটা নিষেধ এর প্রতি আকর্ষণ মানুষের বেশি হচ্ছে এখন। যেটা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এর দিকে মানুষ ধাবিত এখন কম হচ্ছে, যেটা নিষেধ সের দিকে বেশি হচ্ছে। আমি কিন্তু আপনাদের কাছে বলছি ভাই, 4টা গুণ কিন্তু আমাদের এটা পালন করতে হবে। নাম্বার 1 বলেন কি? আমানতের হেফাজত। নাম্বার 2 সবসময় সত্য কথা বলবো। নাম্বার 3 উত্তম চরিত্র। নাম্বার 4 হালাল রিজিক। ঠিক না বেঠিক বলেন? আর বলছি 4টা ব্যবসার কোনো লস নাই, মনে আছে? 4টা ব্যবসার কোনো লস নাই, মনে আছে? যেটা আমি কোরআনে কারীমে আয়াত তেলাওয়াত করেছি। ভাই আল্লাহর কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত করব তখন আল্লাহু আকবার বলতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হলো, কাফের বেঈমানরা কিন্তু বিরোধিতা করেছে, দারুণতর বৈঠকে আইন পেশ করেছে। কি আইন? যেখানে এই রাসূল কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি, যাতে করে কোরআন তেলাওয়াতের ব্যাঘাত ঘটবে। আজকে সেই আবু জাহেল নাই, উতবা নাই, আবু সুফিয়ান নাই, কিন্তু তার উত্তর শরীরা বাংলার জমিনে এখনো বিরাজমান আছে না নাই? কথাটা বলেন ঠিক না বেঠিক? গান বাজনা হচ্ছে, কোরআনের মাহফিলে বাধা প্রদান করছে, এরকম মানুষ আছে না নাই? দারুণতর বৈঠকে আইন পেশ করা হলো, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করবি। কিন্তু আইন পেশ করার পর নেতারা নিজেরাই চিন্তা করেছে যে আমরা কোনোদিন রাসূলের জবান থেকে কোরআন শুনি নাই। সবাই যখন চলে যায়, গোপনে গোপনে রাসূলের জবান থেকে কোরআন শুনবো। চোরের মন, যখন চোরের মন। দেখবেন আমাদের এই বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা ছিলেন, যার নাম হচ্ছে আল্লামা মরহুম মকফুর দিলার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। তাকে অনেক মানুষ দেখতে পারে না, কিন্তু মোবাইল পকেট থেকে মোবাইলটা নিয়ে বাহির করে দেখেন, তার মোবাইলের মধ্যে তার ওয়াজ আছে না নাই? কথা আছে না নাই? আছে। দারুণতর বৈঠকে আইন পেশ করার পর যার বাবদে শেষে চলে গেলে কাফিরদের লিডাররা তখন চিন্তা করেছে আমরা নবীর জবান থেকে কোরআন শুনবো। রাসূল যে ঘরের মধ্যে অবস্থান করছে সেই ঘরের এক কর্নারে দাঁড়াইয়া রাসূলের জবান থেকে কোরআন শুনতেছি। আমার নবীজি কোরআন শরীফ সুরিত কণ্ঠে তিলাওয়াত করেছেন। ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিল لا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى
ভাই যায়রা, রাসূল তিলাওয়াত করছেন, নেতারা শুনছেন আর বলছেন জীবনে কোনো দিন এত সুন্দর বাণী শুনি নাই, যতই শুনি তত আকর্ষণ হয়। ঘটনা কি? আমরা এই ব্যক্তিকে দেখব, এই ব্যক্তিকে দেখে তার এই কোরআনে কারিম তিলাওয়াত অন্তরের মধ্যে ঢুকাইয়া ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈবের মুসলমান হয়ে যাব। দেখতে চাই যখন ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা তৈবের মুসলমান হয়ে গেছেন, তখন তাকে উৎখাত করার জন্য দান্নদর বৈঠকে আইন পেশ করে দিল, এই মক্কার যুবকেরা, তোমাদের মধ্যে কে আছো আল্লাহর নবীর কাল্লা যদি আমাদের নিকট জমা দিতে পারো, আমাদের তরফ থেকে 100 লাল উট পুরস্কার করা হবে। ধরে কর নাউজুবিল্লাহ। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম গ্রহণ করেই নাই। 26 বছরের যুবক ইসলাম যখন গ্রহণ করেই নাই, তখন চিন্তা করছি যে আমি রাসূলের কাল্লা যেভাবে হোক আনতে যাব। যখন খোলা তরবারি নিয়ে আল্লাহ নবীর কাল্লা আনতে যাচ্ছে, যাইতে যাচ্ছে বিশাল বড় একটা মাঠ, মাঠের মধ্যে অনেকগুলি মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে। দেখছি সব মানুষগুলো একটা গরুকে হাত পা বেঁধে জমিনে শোয়া রাখছে। ওমর বলছে, তোমরা এই গরুটাকে এত কষ্ট দিচ্ছ কেন? কয়, আমরা গরুটাকে জবাই করার জন্য সামনে যাই, কিন্তু গরুর পেট থেকে একটা আওয়াজ আমাদের কানে চলে আসে, আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমরা সামনের দিকে যাওয়া বাদ দিয়ে ব্যাকে চলে আসি। ধরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর বলে, এই আওয়াজটা কি তোমরা কি জানো না? কয় না। তাহলে একটু সাইড দাও, আমি একটু শুনতে চাই কি আওয়াজ বলে। ওমর বলছে, আমি সমস্ত লোকজনকে সাইড দিয়া আমি ওমরের কান যখন গরুর পেটের সঙ্গে লাগাইলাম, এখন দেখি গরুর পেট থেকে আওয়াজ আসছে, ওমর, ওমর রে, তুই যে বিশ্বনবীর কাল্লা মাথা আনতে যাচ্ছিস, তুই বিশ্বনবীর কাল্লা মাথা আনতে পারবি না, বরং তোর মাথায় আল্লাহ নবীর কদম মোবারক ইসলামের জন্য দিয়ে আসবি। ওমর বলছে, ঘটনা কি? আমি রাসূলকে মারতে যাচ্ছি। গরু জানলো কিভাবে? আল্লাহ রাসূলের পাওয়ার কম না বেশি? বলবেন না, আল্লাহ রাসূলের পাওয়ার কম না বেশি? ওমর ছিল অন্ধকার জগতে, কিভাবে আলোর জগতে আসে এটা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? যখন আছে না নাই? আমার ভাইজান, কুরআনে কারীমের আয়াত সূরাতুল ইব্রাহিম, আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআনের কাজ হলো আলোর জগতে অন্ধকার মানুষদেরকে আলোর জগতে আনা। ওমর ছিল অন্ধকার জগতে, কিভাবে আলোর জগতে আসে এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যখন আছে না নাই? কোরআন কারীমের অনেকটা আয়াতে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. الله أكبر.
ওমর ছিল অন্ধকার জগতে গিয়ে বা আলোর জগতে আসে মুসলমান জাতি। গরুর পেট থেকে আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে রাসূলের কাল্লার জন্য চলে যাচ্ছে সামনের দিকে। পথের মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সেই সাহাবীর নাম হচ্ছে নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলে, তুমি কোথায় যাও রাঙা তরবারি নিয়ে করে রাসূলের কাছে কেন মাথা আনতে? নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর আমি তোমাকে একটা পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে রাসূলের মাথা আনতে পারবা, যদি ফেল করো তাহলে আনতে পারবা না। কি পরীক্ষা? একটা ছাগলের বাচ্চা সে দৌড় প্রতিযোগিতা। ছাগলের বাচ্চা সে দৌড় প্রতিযোগিতায় তুমি যদি ফার্স্ট হতে পারো তাহলে রাসূলের কাল্লা আনতে পারবা, সেকেন্ড হলে পারবা না। কয় ঠিক আছে, আমি দৌড় প্রতিযোগিতা দিব। যখন ছাগল একদিকে এবং ওমরকে একদিকে দাঁড় করায় দিয়ে বহু দূরে যখন ছাগলকে ডাক দিয়েছে, এত জোরে ছাগল দৌড় মেরেছে, হাজার চেষ্টা করে ওমর ওই ছাগলের বাচ্চাকে ধরতে পারে নাই। ছাগলের বাচ্চাকে আস্তে দৌড় মারে, জোরে দৌড় মারে। আবার দেখবেন হিরো গাড়ির মতো ব্রেক করে, আছে না নাই? আছে না নাই? হিরো গাড়ির মতো ব্রেক করে। তখন হযরতে নঈম বিন আব্দুল্লাহ বলছে, রাসূলকে আনতে, রাসূলের কাল্লা আনতে পারবা না, যেহেতু ছাগলের বাচ্চা দৌড় দিতে পারলে না, তুমি রাসূলের কাল্লাও আনতে পারবা না। তখন ওমরের চিন্তা যে আমি রাসূলের কাল্লা আনতে যাচ্ছি, কিন্তু জানলো কিভাবে, গরু জানলো কিভাবে, নঈম বিন আব্দুল্লাহ জানলো কিভাবে? তার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। ভয়টা হচ্ছে কি? দেখবেন আমরা যে বাইক চালাই, হুন্ডার লাইসেন্স কাগজপাতি সবই আছে, যদি কেউ বলে যে সামনে হুন্ডা ধরতেছে, পুলিশ আছে, তারপরে কিন্তু যাবে না, একটু ভয় ভয় সৃষ্টি হবে। ঠিক না? ঠিক বলেন। ওমর বলতেছে রাসূলের কাছে যাচ্ছি, এ জানলো কিভাবে, নঈম বিন আব্দুল্লাহ জানলো কিভাবে? তখন তারপরেও সে চেষ্টা করতেছে যে আমাকে যেভাবে হোক 100 লাল উট নিতেই হবে। তারপরেও সব কথাকে প্রত্যাখ্যান করে সামনের দিকে যখন চলে যায়, নঈম বিন আব্দুল্লাহ বলছে, ওমর রাসূলের কাছে যাচ্ছ, রাসূলের কাছে যাওয়ার আগ দিয়ে তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার বোন এবং বুকনিপতি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা তৈবা পড়ে মুসলমান হয়ে কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 33 সেন্টিমিটার রাগ হয়ে গেল, যা দেখে যে বোন বুকনিপতি কোরআন পড়তেছে। মার রক্তের একটা টান আছে না নাই? বোনের রক্ত দেখে বলতেছে, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি কি কোন কিতাবটা পড়ছিলা? কয় এই এমন একটা কিতাব, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কিতাবটা ধরা যায় না। তুমি যদি গোসল করতে পারো, পবিত্রতা অর্জন করতে পারো, আমি তোমাকে এই কিতাবটা হাতে দিব। তো কহেন গোসল করে কিতাবটা হাতে নিয়ে বলছে, তুমি যার কাছে এই কিতাবটা শিখেছো আমাকে তার কাছে নিয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রওনা দিয়েছে, নঈম বিন আব্দুল্লাহ বলছে যে ওমর আমি রাসূলের দরবার থেকে আসলাম, দেখলাম আল্লাহ নবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করছে, আবু জাহেল আর ওমর। আবু জাহেলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার তো আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার কারণে এক্ষুনি তুমি ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তুমি মুসলমান হতে যাচ্ছ। জোরে করে আল্লাহু আকবার। তোমার দোয়া আল্লাহর দরবার কবুল হয়েছে, তুমি এক্ষুনি গিয়া রাসূলের কাছে গিয়া তুমি কালিমা তৈবা পড়ে ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম, মুসলমান হতে যাচ্ছ। আল্লাহর নবীর দরবারে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের কাল্লাকে ইসলামের জন্য কুরবানি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ। আমার ভাইজানেরা খুব লক্ষ্য করবেন, এই কোরআনের মাহফিল যারা শুনতে এসেছেন সবাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটা একটা করে নেকি তার আমলনামায় রেখে দেওয়া হবে। কিন্তু ভাই আজকে আমরা কোরআন থেকে, মসজিদ থেকে দূরে সরে গিয়েছি, এটা হবে না। খুব লক্ষ্য করবেন, আমরা 4টা পয়েন্টে আলোচনা করেছি, 4টা ইনশাআল্লাহ পালন করবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি, যে আয়াতটার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কয়টা শিক্ষা দিচ্ছেন ব্যবসার? কয়টা? ধরে কোন কয়টা? 4টা শিক্ষা দিচ্ছে। খুব লক্ষ্য করবেন, এই 4টা পয়েন্ট আমরা আলোচনা করে ইনশাআল্লাহ মোনাজাত দেব ইনশাআল্লাহ। আরে ভাই, যে ব্যবসার লস নাই ওই ব্যবসাই তো আমরা চাই, ঠিক না? ঠিক। যে ব্যবসার লস নাই, শুধু খালি লাভ, এই ব্যবসাই তো আমরা চাই। কিন্তু যে ব্যবসা শুধু খালি, যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া যাবে, সেই ব্যবসা আমরা চাই না। যেই ব্যবসা করলে জান্নাত পাওয়া যায় সেই ব্যবসা আমরা চাই। কথা ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইজানেরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আমার মুসলমান জাতি, আমার বন্ধুগণ, আল্লাহ পাক চারটা ব্যবসা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নাম্বার এক হলো পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করবা। কারণ এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, সবচাইতে মেইন কিতাব হলো কোরআন। কথা ঠিক না বেঠিক? যখন ঠিক না বেঠিক? কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। কোরআন পড়া মানে কি? আল্লাহর সাথে কথা বলা। যেই ঘরের মধ্যে কোরআন নাই, যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ। আগে দেখছেন, আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি ফজরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, তখন অনেক বাড়ি থেকে কিন্তু কোরআনের আওয়াজ আমাদের কানে আসছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কোরআনের আওয়াজ আমরা কানে শুনছি, কিন্তু এখন বর্তমান দেখতেছি কোরআনের আওয়াজ নাই, কিন্তু নাকের আওয়াজ আসতেছে। সারা রাত ধরে মোবাইল টেলিভিশন দেখে দেখে 9টা পর্যন্ত ঘুম পাড়তেছে। আছে না নাই? আছে। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করব। কোরআন মা গো আমি শিখবো না গো হাট্টি মা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কোরআন, ওহ ইউহি হু লার্নস দি কোরআন এন্ড টিচ ইট ইজ দি বেস্ট অফ অল। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমার বন্ধুগণ, এই কোরআন পড়লে লাভটা কি? কোরআনের পাওয়ারটা কি? হাদিস শরীফে রাসূল বলেছেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে কবরের মধ্যে কবরস্থ করা হয়, তখন তার নিকটে মুনকার নাকির ফেরেশতা আসে। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করার জন্য। তখন মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে ঢুকে দেখবে ওই ব্যক্তির সিনার উপরে একটা সুন্দর সুশ্রী ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা বলবে, ভাই আপনি কে গো? আপনার পরিচয়টাকে, আপনি এখান থেকে যান, তাকে আমরা প্রশ্ন করবার জন্য এসেছি। তখন ওই সুন্দর সুশ্রী ব্যক্তি বলবে, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। সঙ্গে সঙ্গে যখন মুনকার নাকির ফেরেশতা ওই ব্যক্তিকে প্রশ্ন করে মান রব্বুকা, তখন ওই মাইয়াতটা জবাব দেওয়ার আগেই ওই বুকের উপর সুন্দর সুশ্রী ব্যক্তি জবাব দিয়ে দেয়, রব্বি আল্লাহ। ধরে কোন আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করেছে 1 2 3 তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেয়। তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দেওয়ার পরে ব্যক্তিরা মুনকার নাকির ফেরেশতা ওই কবর থেকে চলে যায়। যাওয়ার পরে মাইয়াতটা সুন্দর সুশ্রী ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কে গো? আপনার পরিচয়টা কি? আপনি বিপদের মুহূর্তে আপনি আমাকে সহযোগিতা করলেন, একটা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগলো না, আমার তরফ থেকে আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? তখন ওই সঙ্গে সঙ্গে সুন্দর সুশ্রী ব্যক্তি বলছে, ভাইজান আপনি কি আমাকে চেনেন না? আপনি যাকে আস্তে আস্তে করে জোরে জোরে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, কোরআন শরীফ তিলাওয়াত করে আপনি মুখে চুম্বন দিয়ে বুকের উপর স্পর্শ করেছিলেন, আমি সেই কোরআন আপনার বুকের উপরে আছি। আপনাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আপনাকে একা একা ফেলে যাব না। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, 1 নম্বর ব্যবসা আমরা করব, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত আমরা কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা বেশি বেশি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। 1 নম্বর কোরআন তিলাওয়াত। নাম্বার 2 ওয়াকামুস সালাহ, নামাজ। দেখবেন অনেক মানুষের মোবাইলে রিংটোন দেওয়া আছে, নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় হলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। রিংটোন কিন্তু এটা দেশে কিন্তু নামাজ পড়তে যায় না, আসলে নাই? আসলে নাই? রিংটোন বাজতেছে, নামাজকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, এটা রিংটোন কিন্তু আছে, কিন্তু আযান দিচ্ছে আল্লাহর করে মসজিদে আসতেছে না। এই দরকার বেনামাজি আসলে নাই? দরকার আসলে নাই? আমার ভাইজান, আল্লাহ নবীর জামানায় একজন মারা গেল, তারা জানাজার নামাজ পড়বার জন্য রাসূল মনস্থ করলেন। আমার নবীজি খাটনির উপর দাঁড় করাইয়া তারা জানাজার নামাজ পড়বার জন্য যখন দাঁড়িয়েছেন, হঠাৎ করে খাটনির উপরে তিনি শুয়ে আছেন, দেখলেন হঠাৎ করে তার কাপড়ের কাপড় মুখ বরাবর তাহার রাখাল কাফানো কাপড়ের কাপড়টা লড়ালড়ি করছে। রাসূল মনে করছেন ব্যক্তিরা জিন্দা হলো কিনা, না জিন্দা হয় নাই। হঠাৎ করে রাসূল জানাজার কি স্টপ করে দিলেন। স্টপ করে দিয়া তখন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর দেখছেন কাপড়ের কাপড় লড়ছে, ঘটনা কি? এখন তাক করে দেখছে ব্যক্তিরা জিন্দা নয়, ওই ব্যক্তির কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ও তাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশতগুলো সিরি সিরি খাচ্ছে। ধরে কর নাউযুবিল্লাহ। কাপড়ের মধ্যে জীবন্ত সাপ, ও তাকুলুহু ওয়া লাহমুহু, সিরি তার গোশত সিরি খাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের মধ্যে জীবন্ত সাপ দেখে সাপটা বাহির করার জন্য সামনের দিকে যখন চলে যায়, তখন সাপটা কাপড়ের মধ্যে থেকে মুখটা বাহির করে, কাল্লাটা বাহির করে বলছে, ইয়া আবু বকর। আল্লাহু আকবার বলে। অন্য সাহাবীরা ওখানে ছিলেন, কোন সাহাবীর নামটা বলেন নাই। আবু বকরের নাম ঠিকই বলছেন, ইয়া আবু বকর লাইসালি জাম্বুন, তুমি কি মনে করেছো আমি এমনি একা আমি এখানে এসেছি তার গোশত খাওয়ার জন্য? না, স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইজান, সাপটার মুখ থেকে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি গোশত খাওয়ার জন্য। নবীজির সাহাবী হযরত আবু বকর বললেন, হে সাপ, আমি তোর কাছে জানতে চাই এই ব্যক্তির উপরে আল্লাহ পাক এত গুসা কেন, এত রাগ কেন, কিসের কারণে কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি খাইতে বলছে? আমার ভাইজানা, এই সাপটা বলছে এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। কয়টা? যখন কয়টা? এই ব্যক্তিটার মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। এই 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সিরি তার গোশত ভক্ষণ করতে বলেছে। যখন নাউযুবিল্লাহ। কয়টা বলে? 3টা বদ অভ্যাস। নাম্বার 1 হলো আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে উদ্দেশ্য করে বলছে 3টা যে বদ অভ্যাস রয়েছে তার মধ্যে 1 নম্বর বদ অভ্যাস কি? তখন সাপটা বলছে 1 নম্বর বদ অভ্যাস হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, নামাজকে পড়ে না, নামাজ ত্যাগ করছে, নামাজ পড়ে না। আমার ভাইজানেরা, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে, নামাজ পড়ার কারণে জান্নাতে যাইতে হবে। এটাকে আপনারা বিশ্বাস করেন যে তার মধ্যে নামাজ নাই, তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতিরা নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক? 1 নম্বর তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। বন্ধুকে যখন বলা হয় নামাজে আসো, বন্ধু তখন বলে আমার কাপড় খারাপ, কাপড় নষ্ট, গোসল করতে হবে, বিভিন্ন বাহানা দিয়ে
নামাজ ত্যাগ করে নামাজ না পড়ার বাহান ধরে হেলায় খেলায় যে জীবন কাটিয়ে দিচ্ছে, এই ধরনের মানুষ আসলে নাই? কত আসলে নাই? আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, এই মুসা সাল্লামের দরবারে একটা নারী উপস্থিত হয়ে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা পাপ করেছি, পাপের জন্য আপনি একটু আল্লাহর কাছে মাপ চান। পয়গম্বর মুসা সাল্লাম বলেছেন, তুমি কি পাপ করেছো? কয়, আমি পাপ করেছি, আমি জিনা করেছি। জিনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান, এই সন্তান আমি খালাস করেছি। খালাস করার পরে এই সন্তানকে আমি গলা টিপে হত্যা করেছি। হত্যা করার পরে আমার মধ্যে একটু তবার অনুশোচনা এসেছে। আপনি একটু মেহরবানি করে আল্লাহর দরবারে দোয়া করেন, আমাকে আল্লাহ পাক মাফ করে দিবে। আমার ভাইজান, এই কথা যখনই বলেছেন আমি জিনা করেছি, জিনা করার পরে আমার পেটে সন্তান ধারণ হয়েছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ করেছি, আমি সন্তান ভূমিষ্ঠ করার পরে গলা টিপে সন্তানকে হত্যা করেছি। আল্লাহর পয়গম্বর মুসা সাল্লামকে যখন এই কথা বলেছেন, মুসা সাল্লাম বলছে, হে নারী, এমন পাপ করেছি, সেই পাপের তো ক্ষমা আল্লাহর দরবারে নাই, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। নারীকে যখন ওই দরবার থেকে বাহির করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম হযরত মুসা কালিমুল্লাহর নিকটে এসে বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন এই নারীকে আপনি কেন বাহির করে দিলেন? কয়, এমন পাপ করেছে, এই পাপের কোনো ক্ষমা নাই, এই জন্য আমি বাহির করে দিয়েছি। আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম মুসা কালিমুল্লাহকে বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন এর চাইতে জঘন্য পাপ আছে? কয়, এর চাইতে জঘন্য পাপ আর কি হতে পারে? তখন জিবরাইল সাল্লাম বলছেন, এই চাইতে জঘন্য পাপ হলো যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে। নাউজুবিল্লাহ। এর চাইতে জঘন্য পাপ হলো যে ইচ্ছাকৃতভাবে কি নামাজ ত্যাগ করে। আমার ভাইজানেরা খুব লক্ষ্য করবেন, তারিকুস সালাত যে নামাজ ত্যাগ করে, আমার ভাইজানেরা বদ অভ্যাস তিনটা। নাম্বার 1 হলো তারিকুস সালাত, নামাজ ত্যাগ করে। আমার মুসলমান ভাইরা বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? যখন আছে না নাই? নামাজ 1 নাম্বার, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা আবার নামাজ পড়তে হয় ভাই। এইবার আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে বলছে, সাপরে নাম্বার 2 কি? 2 নাম্বার দোষটা কি? তখন বলছে, মানুষ যাকাত, মানুষ যাকাত। সে ব্যক্তি যাকাতকে অস্বীকার করে, যাকাত দেয় না, নিজের যাকাত নিজেই খায়। মুসলমান জাতি যদি নিয়মিতভাবে যাকাত দিত, যাকাত আদায় করত, এই মুসলমান এই বাংলার জমিনে কিন্তু ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেঠিক বলেন? হিন্দুর মধ্যে ভিক্ষুক নাই, বেশি নাই, খ্রিস্টানদের মধ্যে নাই। কারণ নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করে খাও। কিন্তু দেখবেন বাংলাদেশের জমিনে মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি। মুসলমান জাতি যদি ঠিক মতো যাকাত আদায় করতো, তাহলে বাংলার জমিনে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইতো না। অনেক মানুষ নিজের যাকাত নিজেই খায়। ঠিক না বেঠিক? নাম্বার 2 হচ্ছে মানুষ যাকাত, যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করে। নাম্বার 3, লা ইয়াসমাউ কাওলাল উলামা, লা ইয়াসমাউ কাওলাল উলামা, লা ইয়াসমাউ শুনে না, কাওলাল উলামা, উলামা আলেমদের কথা, আলেমদের কথা শোনে না, কখনো আলেমদের কথা শোনে না। আলেমকে দেখলেই অ্যালার্জি বাড়ে। আছে না নাই? কথা আছে না নাই? লা ইয়াসমাউ কাওলাল উলামা, যারা আলেমদের কথা শোনে না, আলেমদের কথা বোঝে না, আলেমরা যা বলে তারা উল্টা বলে, এবং বরঞ্চ আলেমের বিরুদ্ধে অবস্থান করে স্টিম লুলা চালানো হয়। এইরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কথা আছে না নাই? আছে। 3টা বদ অভ্যাস। 1 নাম্বার তারিকুস সালাত, নাম্বার 2 মানুষ যাকাত, নাম্বার 3 লা ইয়াসমাউ কাওলাল উলামা। এটা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন। যে 4টা পয়েন্ট আলোচনা করেছিলাম, 1 নাম্বার হচ্ছে কি বলেন? নামাজ। 1 নাম্বার কি? নামাজ। 1 নাম্বার কোরআন তিলাওয়াত। এই তিলাওয়াত করলে আমার আপনার লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, এবারে দুনিয়া ওপারে জান্নাত। কথা ঠিক না বেঠিক বলেন? নাম্বার 2 হলো নামাজ। এই ব্যবসা যদি আল্লাহর সাথে করি, সব সময় আমাদের কি হবে বলেন? লাভ আর লাভ, কোন লস নাই। এইবার চলে আসেন নাম্বার 3, ওয়া আনফিকু
মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ পাক বলেছেন ওয়াংফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যা খাদ্য দিয়েছি, যে রিজিক দিয়েছি, কামাই দিয়েছি, তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। দান দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রকাশ্যে, আর একটা হবে কি, জোরে কোন? একটা প্রকাশ্যে আর একটা কি গোপনে। এই একটা অনেক মানুষ দেখবেন দান প্রকাশ্যে করে, আবার অনেকে কি গোপনে দান করে। যে এক নাম্বার তোমরা কোরআন তেলাওয়াত করো, নাম্বার 2 নামাজ পড়ো, নাম্বার 3 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করো, নাম্বার 4 হচ্ছে গোপনে আল্লাহর রাস্তায় দান করো। এই 4টা ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস।